লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শানের সাথে মহাদেবের যোগ, ওই ভবিষ্যৎবাণী দিনে দিনে সবটা মিলে যাচ্ছে। আমি কি করবো বলো তো? আমি ডাক্তারবাবুর সঙ্গে ঈশ্বরের যোগ আছে। মা, এটা আপনি কি বলছিলেন? ডাক্তারবাবুর জন্মের সময় কি হয়েছিল মা? আর ওই ভবিষ্যৎবাণী, সেটাই বা কি? মা, আমাকে দয়া করে স্পষ্ট করে সবটা বলুন মা, সবটা বলুন। তুমি কি বলছো গৌরী? আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো। দেখো, আমি কাকিমার সাথে খুব জরুরি একটা কথা আলোচনা করছি। তুমি এখন যাও এখান থেকে। মা, আমি হাত জোর করছি, আপনার দুটো পায়ে পড়ি, স্পষ্ট করে সবটা বলুন। আমার কাছ থেকে কিচ্ছু লুকোবেন না, আমার সবটা জানা খুব দরকার। না না, তোমার কিচ্ছু জানার কোনো দরকার নেই। আর একটা কথা বলছি গৌরী তোমাকে, তুমি যা শুনেছো সেটা ভুল শুনেছো, যা বুঝেছো সেটাও ভুলই বুঝেছো। আমার ছেলেকে নিয়ে আমি আর কোনো কথা চাই না, একটা কথা আলোচনা হবে না আর শানকে নিয়ে। আমি তোমাকে আবার বারণ করছি গৌরী। কিন্তু মা, আপনি যে বলছিলেন ডাক্তারবাবু। তো তুমি এতবার করে আমি বলে যাচ্ছি, তোমার কোনো কথা কানেই ঢোকে না, তাই না? ও কাকিমা, কাকিমা, তুমি কিন্তু ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। আর যদি একটা কথাও বলে আমি কিন্তু প্রচন্ড অশান্তি করবো কাকিমা, আমি কিন্তু বলে দিচ্ছি তোমাকে। বড় বউ গৌরী শোন, আমি বলছি কি, এখন যা। হ্যাঁ যা মা, গিয়ে ঈশানের কাছে থাক। হ্যাঁ, তুই তো দেখছিস যে তোর শাশুড়ি এসব আলোচনা পছন্দ করছেন না, তাহলে কেন শুধু শুধু কথা বাড়াচ্ছিস মা? কিন্তু ছোটটা আমি যে কিচ্ছু বুঝতে পারছি না গো। আমি তো তোকে বললাম এত কিছু ভাবিস না। যদি কিছু জানার হয়, কিছু বোঝার হয়, তাহলে সেটা সময় মতো সবটা জানতে পারবি, বুঝেছিস? যা যা। বড় বউ কাঁদিস না, এভাবে কতদিন সত্যিটা লুকিয়ে রাখবি বলতো দেখি? তুই বুঝতে পারছিস না, সত্যিটা ক্রমশ সকলের সামনে প্রকাশ হয়ে পড়ছে। ঈশানের আসল রূপটা এবার সবার সামনে প্রকাশ হবে। তুই আটকাতে পারবি না, তুই আটকাতে পারবি না। মা আমাকে এভাবে এড়িয়ে গেল কেন? অনেক কথা মা লুকিয়ে গেল, কিন্তু কেন? এসো। কি হলো ডাক্তারবাবু, এভাবে আচমকা ঘরে টেনে নিয়ে আসলে? তুমি জানো আজকে আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম গরিব। আমি জানি না কেন, কিন্তু জানো তুমি যখনই কোনো বিপদে পড়ো আমি না সেটা বুঝতে পারি। আমার ভেতরে কিছু একটা হয়, এবার সেটা কেন হয় কিভাবে হয় আমি সেটা জানি না, কিন্তু আমি না বেশ বুঝতে পারি যে তুমি কোনো বিপদে পড়েছো। তুমি কি আজও বুঝতে পেরেছিলে যে আমার কোনো বড় বিপদ হতে চলেছে? আমি নিশ্চিত করি আজকে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো তোমার। আচ্ছা ডাক্তারবাবু, এসব কথা বাদ দাও, তুমি কালকের দিনটার কথা ভাবো। কাল তো দোল, মানে রঙের উৎসব, জমিয়ে রং মাখবো। এই একদম না, আমি এসব রং মাখা টাকার ধারে কাছে থাকি না। আমি কোনোদিনও দোল খেলিনি, ইভেন আমি যখন হস্টেলে থাকতাম তখনও আমি দরজা বন্ধ করে থাকতাম, কেউ আমাকে রং মাখাতে পারতো না। বেশ তো, এতদিন রং মাখনি, এই প্রথম বউয়ের হাতে রং মাখবে, পুরো রং মাখিয়ে ভূত করে দেব। না গৌরী, এসব কিচ্ছু করবে না।
আমি কিন্তু তোমায় আগের থেকেই সাবধান করে দিচ্ছি, এর ফল কিন্তু একদম ভালো হবে না। তাহলে তুমি দোলের দিন রং মাখবে না? বললাম তো না। আর শোনো, এইসব বাজে আবদার না একদম আমার কাছে করতে আসবে না। এসব কেউ জোর করে করালে আমি কিন্তু খুব রেগে যাই। দেখো ডাক্তারবাবু, আমি তোমাকে ভয় পাই বলে এই নয় যে সব সময় তুমি আমাকে ভয় দেখিয়ে রাখবে, এটা কিন্তু হবে না। কি হয়েছে? তুমি আমাকে ভয় পাও? সত্য সব জোক অফ দ্য ডে। কি? তুমি আবার আমাকে খারাপ কথা বললে? বলো গে, আমি কালকে ভয় পাবো না, ব্যাস। শোনো, আজ সকালে তুমি আমাকে যেভাবে ধমক দিলে, তারপরে তুমি বলবে যে তুমি আমাকে ভয় পাও? যত সব। দেখি আমার ভোলে বাবা রাগ করেছে বুঝি? এই খবরদার ওইসব বাজে বাজে নামে আমাকে ডাকবে না। কি বললে? আজে বাজে নাম? এগুলো তো বাবার নাম। হে ভগবান, আমাকে ক্ষমা করো। আমি 100 বার বলবো, তুমি আমার ভোলে বাবা, আমার মহাদেব, আমার আমি কি দোষ করেছি বল শৈল? তুই তো আমাকে পাত্তাই দিচ্ছিস না, কোনো কাজেও নিচ্ছিস না। দেখ, আমি তো গোডাউনে ওই গৌরীকে শেষ করেই দিয়েছিলাম প্রায়। কি করব বল, কপাল জোরে বেঁচে গেল মেয়েটা। কপাল জোরে তুমি বেঁচে গেছো বলো মেজদা? গৌরী যদি জানতে পারতো, যদি এটা নিয়ে নাড়াঘাটা করতো। আচ্ছা ঠিক আছে, ওসব কথা আবার আলোচনা করে এখন তো কোনো লাভ নেই। এখন কিছু তো একটা করতে হবে। আমার অবস্থাটা ভাব একবার। গৌরীর জন্য ঘরে বাইরে সর্বত্র আমি শাস্তি পাচ্ছি, কোনো কাজ নেই। এইভাবে চললে কদিন পর আমাকে রাস্তায় পাটি নিয়ে বসতে হবে। আহা, এভাবে কেন বলছো মেজদা? তুমি তো ঘোষাল বাড়ির ছেলে। বাড়ির মধ্যে যাই হোক না কেন, বাইরে তোমাকে কেউ অপমানিত হতে দেবে না। তাহলে চল না, দুজনে মিলে জুটি বেঁধে গৌরীকে একেবারে সরিয়ে দিই। না, তোমার মুরদ আমার জানা আছে মেজদা, তোমার দ্বারা কিচ্ছু হবে না। যা করার আমি একাই করবো। আহা, তুই কেন মিছে রাগ করছিস বলতো? আমি 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 সত্যি বলছি, আর কোনো গোলমাল করবো না। তুই যে করে গৌরীকে সরিয়ে দে না। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? কাকে সরানোর কথা হচ্ছে? কাউকেই না। সরানো নয়, সারানো। ওই মন্দিরের কিছু বাসনপত্র নষ্ট হয়ে গেছে তো, সেগুলো সারাইয়ের কথা আলোচনা হচ্ছিল। আমি এতটা ভুল শুনলাম। যাকে শৈল, তুমি সত্যি করে বলো তো, তুমি কোনো অন্যায় করছো না তো? শোনো, এরপর অন্যায় করে যদি তুমি শাস্তি পাও না, তোমাকে আমি আর ফিরে পাবো না। কিসের শাস্তির কথা বলছো তুমি? কি আজে বাজে অবান্তর কথা সারাক্ষণ বলতে থাকো। আমার আর এসব শুনতে ভালো লাগছে না, আমার বিশ্রামের প্রয়োজন। তুমি এখন যাও এখান থেকে। মির্জা, হ্যাঁ, আমার একটু বিশ্রামের প্রয়োজন। আচ্ছা, যাও না এখান থেকে। শাস্তি না, শাস্তি আমি পাবো না, শাস্তি পাবে ঈশান আর গৌরী।
এইবারের আমার চালে ওরা দুজনেই উপকাত হবে। ডাক্তারবাবু, त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् কি হয়েছে গৌরী? मृत्युर्मुक्षीयम्। আমি যতই চেষ্টা করি না কেন আমি পারবো না সারা জীবন সত্যিটা সবার থেকে লুকিয়ে রাখতে। শানের সাথে মহাদেবের যোগ, ওই ভবিষ্যৎ বাণী দিনে দিনে সবটা মিলে যাচ্ছে। सुगन्धिं पुष्टिवर्धनम्। গৌরী, কি হয়েছে? এরকম আড়ষ্ট কেন হয়ে গেলে? তোমার পিঠে ডাক্তারবাবু ত্রিশূলের চিহ্ন। কি? পিঠে ত্রিশূল? গৌরী, গৌরী, তোমার কি মাথার সাথে সাথে চোখটাও খারাপ হয়ে গেছে? তুমি এবার সত্যি সত্যি আমার মাথাটা খারাপ করে দেবে গৌরী। আমি সত্যি বলছি ডাক্তারবাবু, ওই চকি বাবা ঠিকই বলেছিল, তুমি ঈশ্বরের অংশ, তোমার সঙ্গে মহাদেবের যোগ আছে গো। গৌরী, কি শুরু করেছো বলো তো তুমি? তোমার সাথে না আমি আর পেরে উঠবো না গৌরী। তুমি ঠিক করে নিয়েছো যে তুমি জাস্ট শুধরোবে না। গৌরী, গৌরী, এটা কেন বোঝার চেষ্টা করছো না? আমার এই মুহূর্তে সব থেকে বেশি তোমাকে চাই গৌরী। আর তুমি আমার পাশে না থেকে দুর্গা, কালী, মহাদেব এইসব নিয়ে পড়ে আছো। না ডাক্তারবাবু, আমার কথাটা একটু আমি বোঝার তোমার চেষ্টা- কোনো কথা শুনতে চাই না গৌরী। গৌরী, তোমার সব থেকে বড় সমস্যাটা কি জানো? তুমি সবার কথা বোঝো, পৃথিবীর সব সমস্যা সব কিছু অনুভব করতে পারো, শুধু আমাকে বোঝো না। আমার কোনো সমস্যা তুমি বুঝতে পারো না গৌরী। আমার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই তোমার কাছে। না ডাক্তারবাবু, পড়ে যাও গৌরী। গৌরী, তোমার সাথে না কথা বলতে আমার ভালো লাগছে না। তোমার মুখটা দেখলে আমার রাগ হচ্ছে গৌরী। প্লিজ প্লিজ আমার একটু একা থাকতে দাও। শোনো, ডাক্তারবাবু, ডাক্তারবাবু যেও না, শোনো। মা গো, আমি বড় দ্বিধার মধ্যে আছি গো মা। ডাক্তারবাবুর সাথে যে সমস্ত কিছু হচ্ছে তার উত্তর সত্যি আমার কাছে নেই গো। আর আমি এও জানি যে মা কিছু একটা লুকোচ্ছে আমার থেকে। ডাক্তারবাবুর গলায় নীল দাগ, কপালে ত্রিনয়ন, পিঠে ত্রিশূল চিহ্ন, চকি বাবার কথা, সব তো একই দিকে নির্দেশ দিচ্ছে মা। তাহলে আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? সত্যিটা কি মা? আমিও তো এক ধরনের ভুক্তভোগী গো। যখন সবাই আমাকে মা 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 করছিল, সেই দৃশ্য আমি এখনো ভুলতে পারি না মা। চোখের সামনে ভাসে আমার। আমি ডাক্তারবাবুকে ওই অবস্থায় দেখতে পারবো না মা, কখনোই পারবো না। কিন্তু যদি কিছু সত্যি থেকে থাকে সেটাও তো জানা দরকার। মা গো, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে সত্যিটা বলো মা, তুমি সত্যিটা বলো মা। কি মজা কি মজা, আমি বউ দেখেও রং মাখিয়েছি। এই যে ধরেছি, সকাল থেকে তুই সবাইকে রং মাখিয়ে বেড়াচ্ছিস, এবার তোকে দেখো গৌরী, তোমায় একটু মাখাই। মাখাবে মুক্তা দিদি, তার আগে মায়ের পায়ে আর বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করি, তারপর। চল
ব্যাস বড়দের সবার পায়ে রং মাখানো হয়ে গেছে। এই নীলা, বলছি এবার সবাইকে নিয়ে দালানে চলে যা তো, যত ইচ্ছে রং খেল, এখানে কেউ রং ছড়াবি না। ঠিক আছে। এই ভাই চলে এসেছে। একদম না, একদম না, একদম না, আমায় কেউ রং মাখাবি না, আমি রং খেলবো না। বাবা চলুন আপনাকে বরং খেতে দিয়ে দিই। দেখো সবাই মজা করবে, রং খেলবে, তুমি খেলবে না? না, খেলবো না। আর শোনো গৌরী, তোমার সাথে না আমার একদমই কথা বলতে ইচ্ছে করছে না। কালকে যেটা হয়েছে না, সেটার পর তোমাকে দেখলে আমার ইরিটেশন হচ্ছে। তাই প্লিজ এসব রং টং নিয়ে আমার থেকে দূরে সরে যাও। কি হলো, কি হলো? মুখ ভার হয়ে গেল কেন গৌরী? হ্যাঁ, আবার ঝামেলা করেছিস তুই? আবার ঝামেলা করেছিস? তোমরা তো শুধু আমাকেই ঝামেলা করতে। আবার কে করবে? আমি তোমাকে বলেছিলাম আমি প্রথম তোমাকে রং মাখাবো, সেটা আমি করেই ছাড়বো। কোথায় লেগেছে? আরে দেখ না ভালো করে, দেখ 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 ভালো করে। পড়লে কি করে গৌরী? এই জন্য আমি তোমাকে বলেছিলাম এরকম দুরন্তপনা না করতে। কোথায় লেগেছে সেটা বলে উত্তর। এই অসভ্যতাগুলোর কি মানে গৌরী? আমি তো বলেছিলাম আমি রং খেলবো না। তাহলে তাহলে সবসময় চ্যাংড়ামি। আরে বাবা, আজকে তো সবার রঙে রং মেশাতে হবে, এই জন্য বলছি যে মনের ভেতর কোনো দুঃখ পুষে রেখো না, ঠিক আছে? এদের যতই বিপদে ফেলি না কেন, কোত্থেকে যে এদের মুখে হাসি ফোটে কে জানে। যতই বিপদে ফেলি না কেন, এদের দুজনের এত প্রেম ভালোবাসা কোত্থেকে যে আসে। কি রে শৈল, কিছু ভাবলি নাকি? দোলের দিন কিছু একটা ধুমধুমার কাণ্ড বাঁধালে হয় না? গৌরী দাঁড়াও, তুমি না এদিকে এসো। তোমাকে তো এই জন্যই না আমার ভালো লাগে না। সরো তো। আরে তুমি কেন বুঝতে, আরে তোরা কেন বুঝতে পারছিস না আমার রং খেলতে ভালো লাগে? কাকাই, তোমরা এটা কি বানাচ্ছ গো? আমরা কি বানাচ্ছি? এই গৌরী, এটা কি বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে শরবত। তুমি গ্রামে কোনোদিনও খাওনি? কই না তো। তুমি গ্রামে কোনোদিনও খাওনি? তাহলে এক গ্লাস খেয়েই দেখো। এই তো, নাও খেয়ে নাও। ভালো খেতে, খুব ভালো খেতে। খাও খাও। আমিও খাবো। এই চুপ করে দাঁড়িয়ে থাকো তুমি এখানে। আর এক গ্লাস। গৌরী ব্যাস ব্যাস, আর না, অনেক খেয়ে নিয়েছো, বেশি খেতে নেই। না না না, হ্যাঁ ভালো খেতে, দু তিন গ্লাস খাও। আর খেতে হবে না, আর খেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আর এক গ্লাস। হ্যাঁ গৌরী, কি করছিস? গৌরী আর না, তুই চলো নিচে গিয়ে খাবে। চলো চলো চলো। আমি না জানি না। এ নাও এ নাও, ধরো। গৌরী, গৌরী আর খেও না। কিচ্ছু হবে না। দিদিভাই নিয়ে আয়। গৌরী কি করছো? এই তো এই নে, নিন। আমি খাবো না, আমার সহ্য হয় না। আরে কি রে, বউকে দেখে কি যেন শেখ। শুরু কর শুরু কর। হ্যাঁ, এই তো, গুড গুড গুড।
দোলের মজা আমিই জমিয়ে দেব, বিষে ভরিয়ে দেব গৌরী আর ঈশানের জীবন।